সেকেন্ড হুগলি ব্রিজ। তো ধরো হাওড়া এবং কলকাতাকে দুটোকে যদি আমরা মানে আলাদা করে দিতে পারি, তো তিনটে ব্রিজ আছে আমাদের, তিনটে ব্রিজ ভেঙে দিলে ব্যাস হয়ে গেল আমাদের দুটো শহর, টুইন সিটি আলাদা আলাদা হয়ে গেল। তো সেইভাবে ইস্টার্ন সেক্টরেও এখন পূর্ব দিক থেকেও আমরা কিন্তু অ্যালার্ট, ইস্টার্ন কমান্ড ইজ অলসো অ্যালার্ট, বিকজ বাংলাদেশ তো অলরেডি রেড কার্পেট পাকিস্তানকে বিছিয়ে দিয়েছে। তো পশ্চিম বাংলাকে আমি শিওর পশ্চিম বাংলাকেও আমাদের কাছে অর্ডার আসবে, যদিও আমরা সিটির নাম জানি না। উই অলসো হ্যাভ টু, মানে এই মক ড্রিল যেগুলো আছে, মক ড্রিলে কি যে লাইট আউট করে দিতে হবে, বাংকার যদি থাকে, অথবা এমন কোনো জায়গায় যেখানে বম্বার্ডমেন্ট হলে আমরা বেঁচে যেতে পারি, মানে আন্ডারগ্রাউন্ড যদি কিছু থাকে, সেইখানে মাটির তলায় যদি কোনো সুরক্ষিত জায়গা থাকে, সেখানে আমরা গিয়ে বাঁচতে পারি। আমি ঠিক এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন, কলকাতায়, মানে আমরা যেহেতু কলকাতায় বসে এই আলোচনাটা করছি, এই জায়গাটাকেই আমরা একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আনছি। কলকাতায় যদি এই রকম কিছু অ্যালার্ট থাকে বা কলকাতায় যদি এই মক ড্রিলগুলো করতে হয়, সেক্ষেত্রে কলকাতায় কি এই মানে কলকাতাবাসীকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য যে সাধারণত বাংকার থাকে, সেই ইনফ্রাস্ট্রাকচার কি আছে? আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারও নেই। আমাদের যে সিভিল ডিফেন্স, দেখুন এটা যে কোনো উন্নত দেশে এই সিভিল ডিফেন্স একটা ডিপার্টমেন্ট আমাদেরও, মানে রাজ্য সরকারের সিভিল ডিফেন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে ডিপার্টমেন্ট আছে। কিন্তু যে কোনো উন্নত রাষ্ট্রে অথবা রাজ্যে এইটা মক ড্রিল চলতে থাকে। এটা নট যে আজকে ইন্ডিয়া পাকিস্তান লড়াই জিগির উঠলো অথবা বাংলাদেশ থেকে কিছু হতে পারে তাই আমরা এটা করছি না। এটা মাঝে মাঝে, ফর এক্সাম্পল ওয়ান্স ইন এ ইয়ার, অথবা 6 মাসে একবার, অথবা বছরে একবার, সো দ্যাট যারা এর মধ্যে এই ড্রিলের মধ্যে কি কাকে করতে হবে, ইট ইজ লেড আউট, সেইটা সরকারকে বুঝিয়ে দিতে হবে। এভরিওয়ান, প্রত্যেক নাগরিকের কিছু না কিছু ড্রিল আছে। এবং ধরো যারা সিভিল ডিফেন্স এমপ্লয়িজ থাকে যে সরকারে, তাদের কিছু লক্ষণীয় কাজ করতে হবে। সেইটা যদি পরিষ্কার না হয়, তাহলে ওই একটা ধরো হঠাৎ সাইরেন বাজিয়ে দিল আজকে, অথবা অন্ধকার করে দিল, মানুষ কি বুঝবে? মানুষকে কেউ অর্ধেক লাইটই অফ করবে না। কে কোথায় যেতে হবে, যদি এরকম একটা সাইরেন বাজে, তো 3টে সাইরেন, প প প 3টে সাইরেন বাজলো, তো তোমাকে এই করতে হবে। একটা লম্বা সাইরেন হলো, তোমাকে এই করতে হবে। 3টে শর্ট সাইরেন, এটা তো একটা রুটিন এক্সারসাইজের মতো, রুটিন এক্সারসাইজ। 3টে শর্ট সাইরেন, সো ইউ হ্যাভ টু ডু দিস। এই কথাটা যদি ক্লিয়ার, মানে এই সিগন্যালগুলো যদি ক্লিয়ার না হয়, তো মানুষ সেইভাবে অ্যাকশন নিতে পারবে না। অ্যাকশন নিতে গেলে কি করতে হবে একজন নাগরিককে ক্লিয়ার। এর মধ্যে অনেক যারা বয়স্ক বার্ধক্য হয়ে গেছে তাদের জন্য কি আছে, অনেক ছোট আছে তাদের জন্য কি করতে হবে। সো দ্য রুলস অ্যান্ড থিং লেট ডাউন। কিন্তু আমাদের আনফর্চুনেটলি পশ্চিমবাংলায় সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট ইজ আ ডেড ডিপার্টমেন্ট। আমরা সিভিল ওই কি বলে সিভিক ভলেন্টিয়ার অনেক দেখতে পাই রাস্তায়, বিশেষ করে তাদের যে কাজ থাকে না তার থেকে বেশি কাজ ওরা করে, মানে করাপ্ট অ্যাক্টিভিটিস। বাট সিভিল ডিফেন্সের যে কাজ, সেই কাজ আজ পর্যন্ত দেখিনি। আমার মনে হয় পশ্চিমবাংলায়, যেহেতু বাংলাদেশের থেকে আমরা প্রায় 1800-1900 কমন ইন্টারন্যাশনাল বর্ডার, এবং যখন তখন এদিক দিয়ে হতে পারে, যা মানে যখন লড়াই হবে, তো উই অলসো হ্যাভ টু বি কেয়ারফুল। মানে we cannot leave it like that, যে এখানে কিছু হবে না, না এখানে এরকম ব্যাপার নেই। এবং আমাদের ধরো বাংকার এবং ফার্স্ট এড, যদি ধরো কারোর, তখন তো আর গিয়ে হসপিটাল দৌড়াতে পারবে না। সো কি ফার্স্ট এড বাড়িতে রাখবে, কিভাবে আমরা বাঁচাতে পারবো মানুষকে, যদি মানে স্তূপাকার, যদি ধরো বিল্ডিং পড়ে গেল, অ্যাজ এ নাগরিক তোমার কি ডিউটি, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আসবেন, এবং কত জায়গায় ফায়ার ব্রিগেড যাবে। ধরো এটা তো যদি ধরো বম্বার্ডমেন্ট হলো, ধরো কলকাতা একটা এরিয়া হলো, ধরো আমরা যেখানে আছি এই বৃহৎ জায়গাটা বোম্বার্ড, কত জায়গায় ফায়ার ব্রিগেড যেতে পারবে। তো অ্যাজ এ নাগরিক আমার ইমিডিয়েট কি কাজ, সেইগুলোকে ঝালিয়ে নিতে হবে, এবং তার প্র্যাকটিস যেমন এইবার সরকার বলেছে 7th মেতে করা দরকার। আমার মনে হয় একদিন করে তো কিছু হবে না। আর আমরা এটাকে যদি বারবার এটা আমাদের মধ্যে না ঢুকে যায়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মানে গেট ইট। এই ড্রিলটা জানতে হবে লোকদের, এই ড্রিল না জানলে করতে পারবে না। একদমই। এবং এই জায়গা থেকেই একটা যে মানে যে মেজার্সগুলোর কথা বলা হয়েছে, তার মধ্যে একটা প্রভিশন অফ ক্র্যাশ ব্ল্যাকআউট মেজার্স। মানে এটা, এই ব্ল্যাকআউট সম্পর্কে আমরা জেনেছি, পুরো অন্ধকার করে দেওয়া, যেটা আপনিও কিছুক্ষণ আগে বললেন। এই ক্র্যাশ ব্ল্যাকআউটটা কি? ক্র্যাশ ব্ল্যাকআউট মানে হচ্ছে, মানে দুম করে একটা এয়ার অ্যাটাক হলো, আমাদের জানস সঙ্গে সঙ্গে হোয়াট এভার দ্য সাইরেন, এটা সরকারকে টিভির মাধ্যম দিয়ে, গণমাধ্যমে বলতে হবে লং সাইরেন, ইমিডিয়েটলি এভরিবডি উইল পুট অফ দ্য লাইট।
কর্পোরেশনকে স্ট্রিট লাইট বন্ধ করতে হবে। শুধু নাগরিকের ব্যাপার না, সরকারের ব্যাপার আছে। সরকারে যারা কাজ করে আমরা এমনি জানি যে তারা কত এফিশিয়েন্ট। তো এই যে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা ধরো বিভিন্ন যে মিউনিসিপ্যালিটি আছে, সল্টলেক আছে, এবং আমাদের যে জেলার মিউনিসিপ্যাল, সঙ্গে সঙ্গে লাইট ক্র্যাশ করতে হবে, মানে ইমিডিয়েট ইউ হ্যাভ টু ডু। সো এই এত তাড়াতাড়ি করতে হবে, এটা একটা ড্রিল আছে। সেই ড্রিলটা যদি আমাদের মধ্যে ইনগ্রেন না হয়, এটা আমরা পারবো না। কারণ আমাদের যে সিভিক ভলেন্টিয়ার অথবা সিভিল ডিফেন্সের লোক যারা, তারা এত বেশি মানে এখনো সেই ড্রিলের মধ্যে আসেনি যে যেটা এরা করতে পারবে। নাগরিকদের ডিউটি আছে, তার সঙ্গে সরকারের ডিউটি আছে, তার সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছে। এটা একটা শুধু ডিপার্টমেন্ট না, অল ডিপার্টমেন্ট, মেডিকেল কিভাবে করবে, ফার্স্ট এড কীরকমভাবে আসবে, কীরকমভাবে আমরা ওটাকে বাঁচাতে পারবো, কোথায় যেতে হবে। আমরা তো আর ধরো 12 তলায় 42 42 মানে 64 ফ্লোর, যে 65 আমার 64 তলা 62 তলায় আছে, তাকে ইমিডিয়েটলি কিরমভাবে নিচে নেমে গিয়ে কোথায় নিজের গাটা বাঁচাতে হবে। সো অল দিস ড্রিল হ্যাজ টু বি মেড। তখন কিন্তু আমরা ওই 16 তলা 17 তলা বসে থাকতে পারবো না। ধরো কলকাতার ক্ষেত্রে বলছি, জেলার ক্ষেত্রে 5 তলা 6 তলা বিল্ডিং আছে, সেখানে থাকা যাবে না। সো ইউ হ্যাভ টু গো আন্ডারগ্রাউন্ড। কোথাও যদি আন্ডারগ্রাউন্ড না থাকে তাহলে কোথায় যাবে? সরকারকে এইগুলো গণমাধ্যম এবং মিডিয়ার মাধ্যম, ইলেকট্রনিক প্রিন্টে সবাই কাছে এটাকে ক্লিয়ার করতে হবে। যদি ভারত কোনো অ্যাকশন নেয়, প্রত্যাঘাত করে, তার জন্য আমাদের প্রত্যেক নাগরিককে, যেমন আমরা রোজ বলছি যুদ্ধ চাই যুদ্ধ চাই, যুদ্ধের জন্য প্রত্যেক নাগরিকের একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটিটা আমরা নিজেদের মধ্যে যেন ইনগ্রেন করে নিতে পারি। আচ্ছা, এবারে আমাকে বলুন, যখনই মানে যেরকম আপনি বললেন, যখনই এই অ্যাটাকের চান্সেসগুলো থাকে, তখন তো যে মানে ইনস্টলেশনগুলো রয়েছে, বিভিন্ন প্লান্টসগুলো রয়েছে, সেই জায়গাগুলোয় তো বেশিরভাগ টার্গেট হয়। তো সেই জায়গাগুলোকে কিভাবে নিরাপদে রাখা যায়? দেখুন, ওগুলোতে অলরেডি ফর এক্সাম্পল যেগুলো অ্যাসেটস যেটা স্ট্র্যাটেজিক্যালি আর ট্যাকটিক্যালি ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল ফারাক্কা ব্যারাজ, ওখানে অলরেডি এয়ার ডিফেন্স গানস আছে, অ্যান্টি এয়ার ডিফেন্স গান। তো ওটাকে যদি কোনো ফাইটার, শত্রুপক্ষের ফাইটার জেট ওটাকে ধ্বংস করতে আসে, অথবা মিসাইল দিয়ে যদি দূর থেকে অ্যাটাক করে, সো এয়ার ডিফেন্সের আমাদের যে স্ট্রাকচার আছে, তখন ওই এয়ার ডিফেন্স উইল অটোমেটিক্যালি ওদের তরফ থেকে মিসাইল যাবে, যেটা আকাশেই ওই মিসাইলটাকে নষ্ট করে দেবে, ক্ষেপণাস্ত্রকে নষ্ট করে দেবে। সিমিলারলি ফর এক্সাম্পল দমদম এয়ারপোর্ট, যদি ওটাকে শেষ করতে হয়, উই হ্যাভ আ এয়ার ডিফেন্স দেয়ার। তো এনি ইনস্টলেশন উইচ ইজ অফ ইম্পর্টেন্স, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, যেটা নষ্ট হয়ে গেলে আমাদের ক্ষতি হবে, সেই সব জায়গাগুলো অলরেডি এয়ার ডিফেন্সের ইউনিট আছে। এটা আর্মি ইউনিট, এয়ার ডিফেন্স ইউনিট, এটা অলরেডি ডিপ্লয়েড। বাট সাধারণ যদি নাগরিকের, ফর এক্সাম্পল আরবানা, এই আমাদের যে 42 যেটা 64 ফ্লোর, এটা ভিজিবল, প্রত্যেকে গ্রিড রেফারেন্স জানে। যদি জনবসতিতে মারে তাহলে কিন্তু একটা মারাত্মক, সেইখানে ড্রিলগুলো যেটা কেন্দ্র আমাদের বলেছে, আমার মনে হয়